আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করছি চিলি বিফ। চিলি বিফ রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি গরুর মাংস নিয়েছি 4 কেজি। মাংসগুলোকে ধুয়ে ভালো করে নিয়েছি। মাংসগুলোর টুকরো আমি দেখিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করেছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি 4 কাপ। আদা রসুন বাটা নিয়েছি আমি 1/3 কাপ। লবণ স্বাদ মতো। তেল 1 কাপ। মরিচ গুঁড়ো 6 টেবিল চামচ। এলাচ 5 পিস। দারচিনি 3 টুকরো। শুকনো মরিচ নিব 3 পিস। মরিচগুলোকে আমি টুকরো করে ভিজিয়ে রাখবো। টমেটো সস 1/4 কাপ। বারবিকিউ সস 1/4 কাপ। দুইটাকে আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছি। সয়া সস 1 টেবিল চামচ। পানি প্রয়োজন মতো। প্রথমে মাংসগুলোকে আমি হাঁড়িতে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিব এলাচ দারচিনি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিব সয়া সস। দিয়ে দিলাম তেল। ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। মশলার সাথে মাংসটাকে আমি ভালো করে মেখে নিব। মাংসটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম পানি। পানি দিয়ে মাংসের হাঁড়িটাকে চুলায় দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে মাংসটা রান্না করব। মাংস বলক চলে এসেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 35 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাংসটাকে নেড়ে মাংসের কী অবস্থা। এই 35 মিনিট আমি কিন্তু মাংসটা একবারে ছেড়ে দিইনি, একটু পর পর নাড়া দিয়েছি। চুলার আঁচটা আমি একদম হাই করে দিয়েছিলাম। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে মাংসটাকে আমি রান্না করব। মাংস থেকে পানি অনেকটা কমে গিয়েছে, মাংস সেদ্ধ হয়ে এসেছে। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যে শুকনো মরিচ কেটে ভিজিয়ে রেখেছিলাম, এই শুকনো মরিচ এখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে। আমি শুকনো মরিচগুলোকে পানি থেকে উঠিয়ে তারপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বারবিকিউ সস আর টমেটো সসের যে মিশ্রণ করেছিলাম সেই মিশ্রণটি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। এ পর্যায়ে মাংসটা আমি একেবারে ছেড়ে দিব না, নাড়ার উপর রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 20 মিনিট পর ঢাকনা খুলে মাংসটাকে আমি আবার নেড়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিয়েছি। আমি খুব ভালো করে মাংসটা নেড়ে দিচ্ছি। মাংসটাকে ভালো করে নেড়ে একদম লো হিট করে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে আমি একটু দেখাচ্ছি মাংসটার কী অবস্থা। মাংসের উপরে তেল উঠে গিয়েছে। আমি মাংসটাকে ভালো করে নেড়ে দিচ্ছি। এই চিলি বিফটা কিন্তু প্লেন পোলাও, ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। কথা বলতে বলতে মাংস হয়ে গিয়েছে। মাংসের হাঁড়িটা আমি চুলা থেকে নামিয়ে মাংসগুলোকে আমি একটা ডিশে তুলে নিব।
তৈরি হয়ে গেল মজাদার চিলি বিফ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।